আমার নবী ডাকতে বললেন, অগল কেমন মা, আপনি বলেন আপনার সন্তান কেমন, তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন? এর যুবক ভাই, এবার হযরতে আলকামার মা এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছাইরা দিয়া ডাকটা বলে, নবী গো, আগে আমার সন্তান আমাকে খুব ভালোবাসতো, খুব মহব্বত করতো, কিন্তু আমার সন্তান বিবাহ কইরা আমি মাকে আর পাত্তা দেয় না, আমি মায়ের সাথে আর ভালো সম্পর্ক রাখে না, আমি মায়ের সাথে প্রায় ঝগড়া হয়। এই কথা শোনার সাথে সাথে আমার নবী ডাকতে বলেন, আলী এবার যাও জঙ্গলের ভিতরে যাইয়া কিছু লাকড়ি নিয়ে আসো। এবার হযরতে আলী আমার নবীর আদেশ পাওয়ার সাথে সাথে জঙ্গলের দিকে হযরতে আলী দৌড় দিছে। এবার হযরতে আলী যাইয়া কিছু লাকড়িকে এবার একত্রিত কইরা এবার হযরতে আলী আমার নবীর কাছে লাকড়ি আইনা আমার নবী ডাকদা বলে, আলী লাকড়ি গোড়া একত্রিত কইরা এবার আগুন জ্বালাইয়া দাও। এরে বন্ধু, এবার হযরতে আলকামার মা ডাকদা বলে, নবী গো, লাকড়িতে আগুন দিয়া কি করবেন? আমার নবী ডাকদা বলে, আলকামার মা, তোমার সন্তান আলকামাকে আমি এই আগুনের ভিতরে জ্বালাইয়া দিব, এই আগুনের ভিতরে জ্যান্ত জ্বালাইয়া দিব। আমার নবী ডাকদা বলেন, আলী যাও আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে নিয়ে আসো। আলকামার কাপড় খুইলা একটা লুঙ্গি আর একটা ইজার তুমি পরাইয়া, জামাই একটা কাপড় তুমি শরীরের ভিতরে দিয়া দেহটারে ঢাকাইয়া এবার আলকামাকে নিয়ে আসো। আলকামাকে এই আগুনের ভিতরে আমি নবী জ্বালাইয়া দিব। এরে বাজান রে, এই কথা যখন মা শুনে, এই কথা মা শোনার সাথে সাথে আমার বন্ধুরে হযরতে আলকামার মার চোখের ভিতরে পানি চইলা আসে। আলকামার মা ডাকদা বলে, নবী গো, আমার সন্তানকে আমার সামনে জ্বালানো হবে, আমি মা কেমনে সহ্য করব? আমার বাজান রে, আলকামার মা ডাকদা বলে, নবী গো, আমি মা কেমনে সহ্য করব? আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মার কলিজায় সহ্য হবে না। আমার নবী ডাকদা বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, এই দুনিয়ার আগুনের চাইতেও আমার আল্লাহ আরো কঠিন আগুনে আলকামাকে জ্বালাবে। এই কথা শোনার সাথে সাথে মা জননী ডাকদা বলে, নবী গো, আমার আলকামার যত অপরাধ ছিল সব অপরাধ আমি এবার মাফ কইরা দিলাম, সব ক্ষমা, আমি সব অপরাধ এবার মাফ কইরা দিলাম। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে কানছে বিশ্বের এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির দান্দান ভাঙা এদিন। শুধু ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে কানছে বাংলার এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির দান্দান ভাঙা এদিন। মুসলিম আমরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকলো ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখিনি খেয়াল করে। মুসলিম আমরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, তাগুতের বয়ে রক্ত শিথিল হলো পাপীর অন্তর কালা। কে দিল রে লতার গাছে এত বড় কধু,
কারা দেশে মৌমাছি দেয় মৌচাকে মধু, কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারা দেশে ভাদর মাসে জমিন মাঝে ধুলা, কে দিল রে মরিচ গাছে মরিচ এত ঝাল, কারা দেশে ভাদর মাসে পাকে গাছে তাল, কে দিল রে আম গাছে আম কলা গাছে কলা, পানির উপর ভাসমান জমিন সুজলা আর সুফলা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে বন্ধু আজ থেকে আরো ১৫০০ বছর আগে আমার রব্বে কাবা জলজালালি ওয়াল ইকরাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর দিবেন না। আরে বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, একটু গভীর মনোযোগ হওয়া চাই। আমার বন্ধুরে জীবনের শেষ মাহফিল মনে কইরা বয়ান করতে বসছি। আমার বাজান রে, আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জংলার বাস রেডি হইয়া আছে, কার জন্য যেন কাফনের কাফর তৈরি হইয়া আছে। এরে বাজান, এই জন্য নিজেকে নিজে চিনতে হবে। আল্লাহ ওয়ালা গন্ডকে ডেকে বলেন, মান আরাফা নাফসাহু ওয়া মান আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে তার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে তার আল্লাহরে চিনে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, একটু গভীর মনোযোগ হওয়া চাই, দিলটা একটু নরম করে দিবেন। দু এক ফোঁটা চোখের পানি যেন দিল থেকে বের হইয়া যায়, চোখ দিয়া যেন গড় গড় করে পানি পড়ে। এরে বাজান, আজ
থেকে আরো ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা এই জিকির নামক কোরআন নাজিল কইরা এই কোরআনের ভিতরে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার ১১৪টা সূরা নাজিল কইরা এরে বাজান আমার রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম এই কোরআনকে মানুষের জন্য হেদায়েতের বাণী হিসাবে নাজিল কইরা এরে বন্ধু এই কোরআনুল কারীমের ১৫ নম্বর পারার ১৭ নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের এবং ৩ নম্বর পৃষ্ঠার ৩৩ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে আমার আল্লাহ ডাকতে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বন্ধুরে আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ মাইদার চলার মানুষদেরকে ঘোষণা করে জানাইয়া দিলাম আমি আল্লাহ আমার হুকুমকে জানাইয়া দিলাম আমার বন্ধুগণ কবির মনোযোগ হওয়া চাই কেউ কারো দিকে তাকাবেন না দিলটা একটু নরম করে দেন আমি আমার ঘটনা আমি আমার বন্ধুগণ আমি আমার ভূমিকা আর লম্বা করব না আমি আমার কথার দিকে প্রবেশ করব আরে যুবক ভাই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার মা গো আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির নামক কোরআনের ভিতরে ডাক দা বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমারে এলান করে দিলাম আমি আল্লাহর ইবাদত করতে হবে আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না এরপরে আমার আল্লাহ ডাকতে বলেন আরামাইদার ছেলের যুবক ভাই এবার আমার আল্লাহ ডাকতে বলে এ तमाम পৃথিবীর মানুষ আমি আল্লাহর গোলামি করার পর আমি আল্লাহর ইবাদত করার পর তুমি বান্দা খেদমত করবা কার এই কথাও আমি আল্লাহ এই কোরআন নামক এই জিকির নামক কোরআনের ভিতরে জানাইয়া দিলাম আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরে বাজান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে तमाम পৃথিবীর মানুষ ইবাদত করবা আমি আল্লাহর আর খেদমত করবা মা বাবার আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এরে যুবক ভাই দুনিয়ার জমিনের ভিতরে যার মা নাই এর মতো অভাবী আর কেউ নাই দুনিয়ার জমিনের ভিতরে কার বাবা নাই তার মতো অভাবী আর কেউ নাই আমার বন্ধুরে এই মজলিসের ভিতরে কে যেন মা হারাইয়া বৈশা গেছে এই মজলিসের ভিতরে কে যেন বাবা হারাইয়া বইছে কার যেন মায়ের কথা মনে পড়ে গেছে আমার বন্ধুরে আজকের এই মাহফিলে আসার কারণে আমার আল্লাহ তোমার মায়ের কবরের ভিতরে খবর পাঠাইয়া দিছে আমার আল্লাহ তোমার মায়ের কবরের ভিতরে খবর পাঠাইয়া দিছে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত বন্ধু তুমি কোরআনের আলোচনা শুনবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জনম দুঃখিনী মায়ের কবরে আমার আল্লাহ খবর পৌঁছতে থাকবে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ আরে যুবক ভাই মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায় সুবহানাল্লাহ বলেন মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায় মায়ের খেদমত করবে যারা 4 গুণে গুণান্বিত হবে তারা 1 নাম্বার হলো মায়ের খেদমত করবে যেজন মায়ের খেদমত করবে যে বান্দা আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে মায়ের খেদমত করার সাথে সাথে আমি আল্লাহ তোমারে ওলি বানাইয়া দিব আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ
দুই নাম্বার হলো বন্ধুগণ আমার বাবাজি মায়ের খেদমত করিলে মৃত্যুর সময় কালেমা নসিব হইয়া যায়। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হইয়া যায়। যে মায়ের খেদমত করবে, এ যুবক ভাই, কোন মারে তুমি বুড়ি কইয়া গালি দাও, কোন বাবারে তুমি বুড়ি বইলা বুড়া বইলে গালি দাও, কোন বাবারে তুমি খাবার দাও না, যুবক রে, কোন মায়ের তুমি কষ্ট দাও, মায়ের দিলে কষ্ট দিলে মৃত্যুর সময় কালেমা বের হবে না। আর যদি তোমার জবান দিয়ে যদি কালেমা বের না হয়, এ বন্ধু, দুনিয়ার জমিনে যত বড় আল্লাহ ওয়ালাই তুমি হইয়া থাকো না কেন, দুনিয়ার জমিনে যত নামাজ পড়ো না কেন, দুনিয়ার জমিনে যত বড় তাহাজ্জুদ হও না কেন, এ বন্ধু, মৃত্যুর সময় যদি জবান দিয়া কালেমা বের না হয়, আমার আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠি? এরে বাজান, মায়ের খেদমত করবে যারা, 4 গুণে গুণান্বিত হবে তারা। 1 নাম্বার হলো মায়ের খেদমত করিলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আমার বন্ধুগণ, কিতাবের মুসান্নিফ এইভাবে তার ঘটনা উল্লেখ করেছেন, কিতাবের মুসান্নিফ এইভাবে উল্লেখ করেছেন। এই জামানার ওলি যাকে বলা হয় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ওলিদের সর্দার যাকে বলা হয় হযরত বাইজিদ বুস্তামি, এত বড় ওলি হইছে বন্ধুগণ, এমনি এমনি হয় নাই। হযরত বাইজিদ বুস্তামি এত বড় ওলি হওয়ার পিছনে আমার বন্ধুরে মায়ের দোয়ার বড় অবদান ছিল, মায়ের দোয়ার বড় প্রয়োজন ছিল। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘর নিজে পড়তেছিলেন। এমন সময় বন্ধু, মা জননীর বড় পানির পিপাসা লাগে, মায়ের গলাটা এবার শুকাইয়া যায়। রাতের বেলায় হযরত বাইজিদ বুস্তামিকে মা ডাকতে বলে, বেটা, আমি মায়ের বড় পানির পিপাসা লাগছে, আমি মায়ের বড় পানির প্রয়োজন। এই কথা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কানের ভিতরে পৌঁছাবার সাথে সাথে, কর্ণমাত হওয়ার সাথে সাথে বন্ধু, এবার হযরত বাইজিদ বুস্তামি নিজের বইখানা বন্ধ কইরা, নিজের কিতাবখানা বন্ধ কইরা, এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য পানি আনার জন্য এবার বন্ধুগণ রান্না করে চলে যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন রান্না করে পানি আনতে যায়, যাইয়া দেখে পানির পাত্রে কোনো পানি নাই, সব পানির পাত্রগুলো খালি পড়ে আছে। এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আমার যুবক ভাই, ঘরের আশেপাশে যত পাত্র ছিল সব পাত্র খুঁজে দেখে কোন পাত্রের ভিতরে পানি নাই। আমার বন্ধুরে, এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই রাতের অন্ধকারে, ওই গভীর রজনীতে এবার পানি আনার জন্য ঘর থেকে বের হইয়া আমার বন্ধুরে কূপের কাছে এবার হযরত বাইজিদ চলে যায়। কূপের কাছে যাইয়া এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাত্রের ভিতরে পানি বইরা, এরে বন্ধু, এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে আইসা মায়ের ঘুরে এবার হযরত বাইজিদ বুস্তামি যখন প্রবেশ করেছে, এবার বাইজিদ তাকায়া দেখে মা জননী আরামের বিছানায় ঘুমায়। আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এরে যুবক বন্ধু, এবার হযরত বাইজিদ বুস্তামি পানির পাত্র হাতে নিয়া মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া
তুমি আর আমি হইলে বন্ধু মারে ডাক দিতাম, মা পানি খাও, পানি আনছে। কিন্তু বাইজিদ মুস্তামি চিন্তা করে বাজান রে, আমি যদি আমার মাকে ডাক দেই, আমি যদি আমার মাকে ডাক দেই, আমার মার ঘুম ভাঙিয়া যাবে, আমার জনম দুঃখিনীর মার বড় কষ্ট হইয়া যাইবে। এবার হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের লেখক লেখেন, এবার চিন্তা করেন আমি যদি পানি রাইখা বন্ধু, আমি যদি পানি রাইখা চইলা যাই এই অন্ধকার রজনীতে, এই অন্ধকার রাতে, ঘরের ভিতরে কোনো আলো নাই, আমার মা পানি খুঁজে পাবে না, তারপরেও আমার মার কষ্ট হবে। এবার হযরত বাইজিদ বুস্তামি পানির পাত্র হাতে নিয়া মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া যায়। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এর যুবক এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের অপেক্ষা করে, মা জননীর ঘুম কখন ভাঙবে। আমার বন্ধুরে, এবার তাহাজ্জুদের সময় মায়ের ঘুম ভাঙিয়া গেছে, মা জননী তাকাইয়া দেখে বেটা বাইজিদ পানির পাত্র হাতে নিয়ে দাঁড়াইয়া রইছে। মা জননী ডাকদা বলে, বেটা রে, রাতের বেলায় তুমি ঘুমাও নাই কেন? পানির পাত্র নিয়ে দাঁড়াই রইছ কেন? হযরত বাইজিদ ডাকদা বলে, আগো মা, আপনি পানি চাইছেন, আমি সন্তান হইয়া কেমনে ঘুমাই? আমি সন্তানের চোখে ঘুম আসবে না। আপনি পানি চাইছেন, যদি আমি আপনাকে পানি দিতে না পারি, ও গো মা, আপনার বড় কষ্ট হইয়া যাইবে। এই জন্য আমি পানির পাত্র হাতে নিয়া আপনার বিছানার কাছে দাঁড়াইয়া গেছি। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা, আমার বন্ধুরে, এবার যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহরে ডাকতে বললেন, দয়ার আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি আমার সন্তান রে জামানার ওলি বানাইয়া দাও, সুলতানুল আরিফিন বানাইয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কিতাবের লেখক লেখেন ওই দুয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জামানার ওলি হইয়া গেছে। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, একটু খেয়াল করে কথাগুলো শোনেন, দেখেন না দিলটা একটু নরম হয়নি? আমার বন্ধুগণ, আমার জানা নাই এই মজলিসের ভিতরে কার জানি বাবা নাই, কার জানি মা নাই, কার জানি বাবাও নাই, কার জানি মা নাই। আমার বন্ধুগণে, যার মা নাই, যার বাবা নাই, এর মতো দুঃখী আর কেউ নাই। এ বন্ধু, হযরত একদিন বলতেছিলেন, আমার ডাকতে বলে, এ মাওলানা, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আজকে আমি এত বড় হইছি, আমার বাবা আমাকে দেখতে পারলো না। আমার যদি কোটি কোটি টাকাও যদি লাগতো, আমি কোটি টাকা দিয়া আমার বাবার এক নজর দিতাম। এবার হযরত চোখের পানি ছাইরা ডাকতে বলে, মাওলানা, দুনিয়া থেকে চলে গেলে আর ফিরে আসে না। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায়। 1 নাম্বার হলো মায়ের খেদমত করবে যেজন, ওলি হইয়া যাবে সেজন। এরে বাজান রে, 2 নাম্বার হলো মায়ের খেদমত করিলে মৃত্যুর সময় কালেমা নসিব হইয়া যায়। আর মাকে কষ্ট দিলে, এ বন্ধু, তুমি যত বড়ই তাহাজ্জুদ গুজারি হও না কেন, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? আপনি যত বড়ই আল্লাহর ওয়ালা হন না কেন, আল্লাহ ওয়ালা হন না কেন, যদি মাকে কষ্ট দেন,
মৃত্যুর সময় আপনার জবান দা আর কালেমা বের হবে না। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট হয় যখন মা বাবা বৃদ্ধ হয়। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? সন্তান যখন বড় হয় আর মা বাবার দাম আস্তে আস্তে কমতে থাকে। মা বাবার যখন দাড়িটা পেকে যায়, ওই বাবার দাম ওই সময় ওই ঘরের ভিতরে সবচাইতে কম হয়ে যায়। বাবা কিছু বলে, হ্যাঁ তুমি কি বুঝো, তুমি বুঝো কিছু? আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। হে বান্দা, তোমার কথার দ্বারা উহ শব্দ যদি তোমার মা বলে, উহ শব্দ যদি তোমার বাবা বলে, তোমার জীবন বরবাদ হইয়া যাবে। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওকুল্লাহুমা কওলান কারীমা। সবচেয়ে সুন্দর আচরণ দিয়া, সবচেয়ে সুন্দর ভাষা দিয়া তুমি তোমার মায়ের সাথে আর বাবার সাথে কথা বলবে। এই কথা কার? আমার না আল্লাহ? জোরে বলেন কথা কার? কথা আল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওকুল্লাহুমা কওলান কারীমা। সবচেয়ে সুন্দর কথা যেটা, এটা তুমি তোমার মায়ের সাথে বলবা, এটা তোমার বাবার সাথে বলবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মজলিসের ভিতর অনেকে আছেন বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু মায়ের সাথে আগে খুব খারাপ আচরণ করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মায়ের অপরাধগুলা, আমার অপরাধগুলা তুমি মাফ করে দাও, মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মায়ের খেদমত করবে যোজন, 4 গুণে গুণান্বিত হবে সেজন। 1 নাম্বার হল মায়ের খেদমত করিলে জামানার ওলি হওয়া যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, মায়ের খেদমত যদি করেন তাহলে মৃত্যুর সময় জবান দা কালেমা নসিব হইয়া যাইবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবীর বন্ধু। আমার নবী ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আয়েশা আমার নবীকে ডাকতে বললেন, ওগো নবীজি, আমার স্বামী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। ওগো নবী গো, আমার স্বামীকে কালেমার তালকিন করানোর জন্য, আমার স্বামীকে কালেমা পড়ানোর জন্য আপনি 2 জন সাহাবী দিয়ে দেন। আমার নবী ডাকতে বললেন, আলী, যাও আলকামার ঘরের ভিতরে যাও। আমার নবী ডাকতে বলেন, বেলাল রে, যাও আলীর সাথে এবার আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে যাইয়া আলকামার কাছে 2 পাশে 2 জন বৈশা আলকামাকে কালেমার তালকিন দিতে থাকবা। এবার হযরতে আলী আমার বন্ধুরে, এবার হযরতে বেলালকে সঙ্গে নিয়া আমার বাজান রে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইয়া উপস্থিত। এবার হযরতে আলী আলকামার ডান পাশে বৈশা এবার বন্ধুরে কালেমার তালকিন দেয়। আমার বাজান রে, আল্লাহর নবীর সাহাবী আলকামা জবান দিয়া কালেমা পড়তে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার হযরতে বেলাল বারবার কালেমার তালকিন দেয়, কিন্তু হযরতে আলকামা জবান দিয়া কালেমা পড়তে পারে না। এবার হযরতে বেলাল আমার নবীর কাছে আইসা ডাকতে বললেন, নবী গো, ও নবী যে আলকামার জবান দিয়া কালেমা বের হয় না, আলকামা কালেমা পড়তে পারে না। আমার নবী ডাকতে বলে, বেলাল রে, দেখো আলকামার মা বাবা কেউ জীবিত আছে কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের খবর নেওয়ার জন্য, আলকামার বাবার খবর নেওয়ার জন্য এবার হযরতে আলী এবার ঘর থেকে বের হইয়া এবার খবর নিয়ে আয়েশা ডাকদা বলে, নবী গো, আলকামার বাবা নাই, তবে আলকামার বৃদ্ধ মা এখনো জীবিত আছে। আমার দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলে, আলী, আলকামা
আলকামার মায়ের কাছে যাইয়া তুমি বলবা নবী আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আপনি যদি নবীর কাছে আসতে চান, আপনি যদি নবীর কাছে আসার শক্তি থাকে তাহলে আপনি নবীর কাছে আসেন, আর যদি আসতে শক্তি না থাকে আমি রহমাতাল লিল আলামিন আপনার কাছে যাব। চিৎকার দা বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই পয়গাম শোনার পরে হযরতে আলীকে ডাকতে বলে, বেটা রে, কেন আমি আমার নবীর কাছে যাব না? কেন আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করব না? আমার বন্ধুরে, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার মাকে সঙ্গে নিয়ে নবীর দরবারে আয়েশা উপস্থিত হয়েছে। আমার নবী ডাকতে বললেন, ওগো আলকামার মা, আপনি বলেন আপনার সন্তান কেমন? আলকামার মা ডাকতে বলে, নবী গো, আমার সন্তান বড় তাহাজ্জুদ পড়ে, আপনার সাথে জিহাদের ময়দানে জিহাদ করে। ওগো নবীজি, বড় জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বড় ভালোবাসে। জিহাদের ময়দানে আমার নবী গো আপনার সাথে সব সময় যুদ্ধ যাওয়ার জন্য আমার ছেলে প্রস্তুত থাকে। এবার আমার নবী ডাকতে বলে, আলকামার মা, আমি এই কথা জিজ্ঞাসা তোমায় করি নাই, এবার তুমি বলো তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন? তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক কেমন? এর যুবক ভাই, এবার হযরতে আলকামার মা এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছাইরা দিয়া ডাকটা বলে, নবী গো, আগে আমার সন্তান আমাকে খুব ভালোবাসতো, খুব মহব্বত করত, কিন্তু আমার সন্তান বিবাহ কইরা আমি মাকে আর পাত্তা দেয় না, আমি মায়ের সাথে আর ভালো সম্পর্ক রাখে না, আমি মায়ের সাথে প্রায় ঝগড়া হয়। এই কথা শোনার সাথে সাথে আমার নবী ডাকতে বলেন, আলী, এবার যাও জঙ্গলের ভিতরে যাইয়া কিছু লাকড়ি নিয়ে আসো। এবার হযরতে আলী আমার নবীর আদেশ পাওয়ার সাথে সাথে জঙ্গলের দিকে হযরতে আলী দৌড়ে দিছে। এবার হযরতে আলী যাইয়া কিছু লাকড়িকে এবার একত্রিত কইরা এবার হযরতে আলী আমার নবীর কাছে লাকড়ি আইনা আমার নবী ডাকদা বলে, আলী, লাকড়ি গোড়া একত্রিত কইরা এবার আগুন জ্বালাইয়া দাও। এরে বন্ধু, এবার হযরতে আলকামার মা ডাকদা বলে, নবী গো, লাকড়িতে আগুন দিয়া কি করবেন? আমার নবী ডাকদা বলে, আলকামার মা, তোমার সন্তান আলকামাকে আমি এই আগুনের ভিতরে জ্বালাইয়া দিব, এই আগুনের ভিতরে জ্যান্ত জ্বালাইয়া দিব। আমার নবী ডাকদা বলেন, আলী, যাও আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে নিয়ে আসো। আলকামার কাপড় খুইলা একটা লুঙ্গি আর একটা ইজার তুমি পরাইয়া, জামায় একটা কাপড় তুমি শরীরের ভিতরে দিয়া দেহটারে ঢাকাইয়া এবার আলকামাকে নিয়ে আসো। আলকামাকে এই আগুনের ভিতরে আমি নবী জ্বালাইয়া দিব। এরে বাজানরি, এই কথা যখন মা শুনে, এই কথা মা শোনার সাথে সাথে আমার বন্ধুরে হযরতে আলকামার মার চোখের ভিতরে পানি চইলা আসে। আলকামার মা ডাকদা বলে, নবী গো, আমার সন্তানকে আমার সামনে জ্বালানো হবে, আমি মা কেমনে সহ্য করব? আমার বাজান রে, আলকামার মা ডাকদা বলে, নবী গো, আমি মা কেমনে সহ্য করব? আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মার কলিজায় সহ্য হবে না। আমার নবী ডাকদা বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, এই দুনিয়ার আগুনের চাইতেও আমার আল্লাহ আরো কঠিন আগুনে আলকামাকে জ্বালাবে। এই কথা শোনার সাথে সাথে মা জননী ডাকদা বলে, নবী গো, আমার আলকামার যত অপরাধ ছিল সব অপরাধ আমি এবার মাফ কইরা দিলাম, সব ক্ষমা, আমি সব অপরাধ এবার মাফ কইরা দিলাম। এবার হযরতে বেলাল
আমার নবীর কাছে দৌড়ে আইসা ডাকদা বলে নবী গো এবার আলকামার জবান দিয়া কালেমা বের হয় আওয়াজটা বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার এরে বাজান রে আমার নবী ডাকতে বলেন আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরাল লা ইলাহা ইল্লাল্লাহ যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি নবী ঘোষণা করে দিলাম ওই লোক জান্নাতি ওই বান্দা জান্নাতি আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ এর মাইদার চালার বাজান রে কবর কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না কবর এমন একটা ঘর ওই কবরেতে যাওয়ার সাথে সাথে বন্ধু বেঈমান হয়ে যদি যাও কবরে যাওয়ার সাথে সাথে বন্ধু কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে কিন্তু বাজান রে দুনিয়ার জমিনে যদি একটা নেককার সন্তান রেখে যাও দুনিয়ার জমিনে যদি একটা ভালো সন্তান রেখে যাও দুনিয়ার সন্তানে দুনিয়ার জমিনে এমন একটা সন্তান তুমি রেখে গেছো যেই সন্তান কোরআন পড়ে যেই সন্তান আল্লাহ আল্লাহ জিকির করে ও বন্ধু তুমি কবরের ভিতরে থাইকাও ওই সন্তানের সওয়াব পাইবা আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ছোট্ট একটা ওজিফা উল্লেখ করেন রে বন্ধু শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর এক বান্দা আল্লাহর ওলি আবার বন্ধুরে রাস্তা দিয়ে যাচ্ছেন নিজের কর্ম নিজে করতে যাচ্ছেন এমন সময় আল্লাহর ওলি এক গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন এমন আল্লাহর ওলি তাকাইয়া দেখেন গোরস্থানের পাশে দাঁড়াইয়া এবার আল্লাহর ওলি কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তেলাওয়াত কইরা এরে বন্ধুরে আল্লাহর ওলি আবার নিজের কর্মে চলে যায় নিজের কর্ম শেষ কইরা নিজের ঘরে যখন আল্লাহর ওলি এবার চলে যায় আল্লাহর ওলি এশারের নামাজ আদায় করে এবার বন্ধুরে আল্লাহর ওলি এশার নামাজ আদায় করার পরে এবার বিছনায় যখন শুইয়া পড়ে আমার আল্লাহ তার সারা দিনের কর্ম দেখায় আমার আল্লাহ দেখায়া দে বান্দা তুমি সকালবেলা যে কবরস্থানের পাশ দিয়া যাচ্ছিলা ওই কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় ও বন্ধু তুমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলা ওই আয়াতে কারিমার সওয়াব আমি আল্লাহ সব কবরবাসীর ভিতরে আমি আল্লাহ এবার বন্টন করে দিচ্ছে ফেরেশতারা বন্টন করে দিচ্ছে এবার আল্লাহর ওলি তাকায়া দেখেন আরে বাজান রে এক মহিলা বৃদ্ধ মহিলা সবার মতো সওয়াব নেওয়ার জন্য বৃদ্ধ মহিলা দাঁড়ায় নাই বৃদ্ধ মহিলা তার কবরের ভিতরে বসে আছে এবার আল্লাহর ওলি ডাকদা বলে বান্দি সব মানুষ সওয়াব নেওয়ার জন্য লাইন ধরেছে টান যেভাবে নেই সেইভাবে লাইন ধরছে তুমি কেন লাইন ধরো নাই তুমি কেন কবর থেকে দাঁড়াও নাই এবার আল্লাহর বান্দি ডাকদা বলো গো আল্লাহর ওলি আমার দাঁড়াতে হবে না কারণ আমি দুনিয়া থেকে যখন চলে আসব আমি এমন একটা সন্তান রাখছি যে শয়তান সব সময় কোরআন তেলাওয়াত করে যে সন্তান সব সময় আমি আল্লাহর নামে জিকির করে আমি আল্লাহ আল্লাহ জিকির করে ও বন্ধু সব সময় আমি মায়ের নামে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ এই সওয়াবকে আমার সন্তানের এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মায়ের কাছে পাঠাইয়া দেয় এই জন্য অন্য অন্য মানুষের ভিতরে আমার লাইন ধরতে হয় না এবার আল্লাহর ওইলে এই দৃশ্য দেখিয়া ডাক দা বলে মা গো আপনার পরিচয় কি আপনার সন্তানের পরিচয় কি আপনার স্বামীর পরিচয় কি আপনি একটু আমাকে বলেন আমি তাদের সাথে এবার দেখা করতে যাই এবার মা জননী তার ঠিকানা বলে দেয় আমার নাম অমুক আমার
আমার স্বামীর নাম অমক, আমার সন্তানের নাম অমক, আমার সন্তান অমক গ্রামে অমক বাজারের ভিতরে দোকান করে, কিন্তু বন্ধু সব সময় আমার সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত করে। যখন কাস্টমার আসে তখন আমার সন্তান বেচা বিক্রি ব্যস্ত হইয়া যায়। আবার যখন ক্রেতা বিক্রেতা চলে যায় বন্ধু, তখন আমার সন্তান আমি মায়ের নামে কোরআন তেলাওয়াত করে। বাজান রে, আমার আল্লাহ ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মায়ের কবরে পাঠাইয়া দেয়, আমি মায়ের কাছে পাঠাইয়া দেয়। এবার আল্লাহর ওলি ঘুম থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের সালাত আদায় কইরা এবার আল্লাহর ওলি বের হইয়া যায়। স্বপ্নের ভিতরে যে ঠিকানা পাইছে ওই ঠিকানার ভিতরে চলে যায়। আল্লাহর ওলি যাইতে যাইতে ওই গ্রাম খুঁজে পায়, ওই এলাকা এবার খুঁজে বের কইরা, ওই বাজার খুঁজে বের কইরা, ওই দোকান যখন আল্লাহর ওলি খুঁজে বের করে, এরে বুঝব তুমি কেমন সন্তান হইলা, তুমি কেমন নাফরমান সন্তান হইলা। মা চলে গেছে আজ 10 বছর ধইরা, মা চলে গেছে আজ 3 বছর ধইরা, আজ পর্যন্ত মায়ের কবরের কাছে যাইয়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করো নাই। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এরে বাজান রে, অথচ যারা এই সাউতুল কোরআন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে বন্ধু, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ ওই জনম দুঃখিনী মায়ের কবরে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এরে বাজান রে, এবার আল্লাহর ওলি তাকায়া দেখে স্বপ্নে যেমন নাম পাইছিল, স্বপ্নে যেমন পরিচয় পাইছিল, বাস্তবের সাথে স্বপ্ন এবার মিলে যায়। এবার আল্লাহর ওলি তাকায়া দেখে এই নামের ভিতর ওই লোকটা পাওয়া গেছে। এবার আল্লাহর ওলি তাকায়া দেখে ওই বান্দা ওই যুবকের শরীরের ভিতরে আল্লাহ নবীর সুন্নত আছে, মাথার ভিতরে টুপি আছে বন্ধু, মুখের ভিতরে নবীর সুন্নত আছে। আল্লাহর ওলি তাকায়া দেখে যখন ওই আল্লাহর ওই যুবকের কাছে যখন বিক্রেতা আসে, যুবক ক্রেতার সময় কোরআনটা বন্ধ করে, আবার যখন ক্রেতা চলে যায় যুবক আবার কোরআন খুইলা কোরআন পড়তে থাকে। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, আরে যুবক তোমার নাম অমক নাকি? তোমার মা অমক দিন মারা গেছে। যুবক ডাকতে বলে, ওগো ভাইজান, দুনিয়ার জমিনে মা ছাড়া আমার কেউ নাই, আমার মা মারা গেছে। এবার ডাকতে বলে, যুবক তোমার কোনো চিন্তা নাই, তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তোমার মায়ের কবরে পাঠাইয়া দেয়। তুমি যা তেলাওয়াত করো এর সওয়াব আল্লাহ তাআলা তোমার মায়ের কবরের ভিতরে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমাইছেন নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজে আলেম হতে পারেন নাই তো কি হইছে? আলেমের দাদা হন। নিজে আলেম হতে পারেন নাই তো কি হইছে? আলেমের চাচা হন। নিজে আলেম হতে পারেন নাই তো কি হইছে? আলেমদের সাথে সম্পর্ক রাখেন। এই সম্পর্কের উসিলায় আল্লাহ তাআলা আপনার জায়গা জান্নাতের ভিতরে করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার এই পাশের লোক চুপ থাকেন, এই যে খুঁটি বরাবর এই পাশের লোক বলবেন আল্লাহু আকবার। আপনারা চুপ, বলেন আল্লাহু আকবার। আপনারা 100-র ভিতরে 90 পাইছেন। এবার দেখি আপনাদের কি অবস্থা, বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার তো বুড়ারা জিতে গেল, যুবকরা ফেল করে গেল। আপনারা আবার বলেন আল্লাহু আকবার। এবার সম্মিলিতভাবে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা। এবার আল্লাহর ওলি ডাকদা বলে, বাবারে তুমি যা কিছু তেলাওয়াত করো এর প্রত্যেকটা সওয়াব আল্লাহ তাআলা তোমার মায়ের কবরের ভিতরে পৌঁছায়া দেয়। একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ।
এবার আল্লাহর ওলি ওই যুবক থেকে চলে আসে, যুবককে বুকের সাথে জড়াইয়া চুমা খাইতে থাকে, কপালে চুমা খায়, যুবকের হাতে চুমা খায়। হাই রে, এইরকম সন্তান যদি পৃথিবীর জমিনের ভিতর প্রত্যেকটা মা বাবা রেখে যাইতো, মা বাবা কবরে শুয়ে আর চিন্তা করতে হইতো না। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা, বলেন আছে কিনা? কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা? আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, এটা আমাদের কোনো বাধা নাই, বরং এটা আমাদের গৌরব। মুসলমানের সন্তান বড় বড় জায়গায় যাবে, এটা মুসলমানদের জন্য গৌরব। তবে ভাই, সন্তানকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করেন যে শিক্ষায় শিক্ষিত করলে মরার পর আর আপনার চিন্তা করতে হয় না, দুনিয়াতেও আপনার চিন্তা করতে হয় না, আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের ভিতরে যত বৃদ্ধাশ্রম আছে খবর নিয়ে দেখবেন, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন খবর আল্লাহর রহমতে নেই। যত বৃদ্ধাশ্রম আছে এবার খোঁজ নিয়ে দেখেন কয়জন আলেমের বাবা ওই বৃদ্ধাশ্রমে আছে, খোঁজ নিয়ে দেখেন। বিশ্বাস না হলে খবর নিয়ে ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন যে কয়জন বৃদ্ধাশ্রমের ভিতরে আলেমের বাবা আছে, হাফেজের বাবা আছে, মসজিদের ইমাম সাহেবের বাবা আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? দেখবেন বড় বড় ধনী লোকদের সন্তানরাই নিজে বড় হইয়া এবার মা বাবাকে দেখার মতো কেউ নাই, এবার মারে নিয়া বাবারে নিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা থেকে শুরু করব, পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবো তো? প্রাথমিক শিক্ষা যদি কোরআন শিক্ষা হইয়া যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার দুনিয়াতে বেঁচে থাকতে আর চিন্তা করতে হবে না, আপনার সন্তান আর বিপদগামী হবে না, কারণ আপনার সন্তানের সিনার ভিতরে কোরআনের নূর আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহর ওলি ওই যুবকের সাথে সাক্ষাৎ করার পরে মনে আছে কিনা, আমি 4টা গুণের কথা বলতেছিলাম, কিন্তু কথার প্রেক্ষিতে কথা চলে আসলো যে কেমন সন্তান আবার রেখে যাবে। মা বাবাকে ভালো আচরণ করার না কারণ হলো যে আমরা সন্তানকে শুরুর জীবনের শিক্ষাটা সুশিক্ষা দিতে পারি না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এর যুবক ভাই, এর বন্ধু, কোন দিকে কোনো নজর নাই। এবার দেখেন বন্ধু, একটু দিলটা নরম হয় নাকি? মাকে ভালোবাসেন কে কে? একটু হাত তুলে দেখান। মাকে ভালোবাসেন কে কে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আমার আল্লাহরে ডাকতে বলেন, আল্লাহ আজকের এই মাহফিলে আমার মারে তুমি মাফ কইরা দাও, আমার মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এর যুবক, এবার আল্লাহর বান্দা যুবক থেকে চলে আইসা, এবার আল্লাহর বান্দা নিজের গৃহে নিজে ফিরে আইসা, এবার আল্লাহর ওলি পরের দিন যখন আবার আল্লাহর ওলি ওই গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, এ বন্ধু, এবার আল্লাহর ওলি আবার ওই গোরস্থানের কাছে দাঁড়াইয়া কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা এবার তেলাওয়াত কইরা সূরাতুল ফালাক নাস তেলাওয়াত কইরা, এবার বাজান রে আল্লাহর ওলি নিজের গৃহে চলে যান, নিজের ঘরে চলে যান। এবার আল্লাহর ওলি দৈনন্দিনের মতো এবার এশারের নামাজ আদায় করে আল্লাহর ওলি নিজের বিছানায় নিজে চলে যায়। এ যুবক, তুমি রাতের পরে রাত ফেসবুক দেখো, রাতের পর রাত তুমি অশ্লীল ভিডিও দেখো। এর যুবক রে, তুমি রাষ্ট্রের খবর নাও, আমি বাধা দেই না। ও যুবক, একবার তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, একবার তুমি বাবারে বাবা বইলা ডাকে দাও। আমার নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষ কোন সন্তান যদি নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায়, তুমি হজ করছো কবুল হয়েছে কিনা জানা নাই, তুমি হজ করছো কবুল হয়েছে কিনা জানা নাই। এ যুবক রে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি যখন তোমার মায়ের চেহারার দিকে এক নজরে তাকাইবা, একবার যখন মায়ের চেহারার দিকে তাকাইবা, আমি আল্লাহ কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিব। এর যুবক রে,
দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যার চেহারে তাকাইলে তুমি সওয়াব পাইবা, একমাত্র মা। যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারায় তাকাইয়া থাকবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার আমলনামার ভিতরে কবুল হজের সওয়াব লিখতে থাকবে। আমার বন্ধুগণ, তুমি বারবার কাবায় যাও, আমি তোমারে বাধা দিব না, আল্লাহর নবীর রওজাও যাও, কিন্তু বন্ধু মায়ের দিলে কষ্ট দিয়া কাবায় গেলেও লাভ নাই, মায়ের দিলে কষ্ট দিয়া কাবার সামনে গেলেও লাভ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আরে তারা পৃথিবীর মানুষ যার ঘরে মা আছে মায়ের খেদমত করো। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে যাইয়া, বন্ধু বুখারীর ভিতরে ঘটনাটা বর্ণিত আসছে, বুখারীর ভিতরে এই হাদিসটা বর্ণিত আসছে। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আমার নবীকে ডাকদা বলে, নবী গো, আমি যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাকদা বলে, আরে আমার সাহাবী, আগে বলো তোমার মা জীবিত আছে কিনা? সাহাবী ডাকদা বলে, নবী গো, আমার একটা বৃদ্ধ মা আমার ঘরে আছে। আমার নবী বলে, যাও তুমি তোমার মায়ের খেদমত করো। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এরে বাজান রে, আমার জানা নাই এই মজলিসের ভিতরে কে যেন আল্লাহর ওলি হইয়া বৈশা আছে, কার দোয়ার বরকতে যেন আজকে আমাদের মাহফিল কবুল হইয়া যায়। এবার আল্লাহর ওলি রাতে বিছানার ভিতরে আল্লাহর ওলি যখন শুইয়া পড়ে, আল্লাহর ওলি যখন ঘুমায়, আমার আল্লাহ তার সারা দিনের কর্ম দেখায়। আমার আল্লাহ ডাকদা বলে, বান্দা, তুমি দিনের বেলায় যে গোরস্থানের সামনে দাঁড়াইয়া, যে কবরস্থান সামনে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করলা, এই সওয়াব আমি আল্লাহ এবার বন্টন করে দেই। আমি সওয়াব আমি আল্লাহ মাইয়িতের ভিতরে বন্টন করে দেই। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, আরে বাজানজি, আল্লাহর ওলি এবার ডেকে ডেকে বলে, যে মা সেদিন সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায় নাই, আজকে তাকাইয়া দেখি ওই মা সওয়াব নেওয়ার জন্য আগে দাঁড়াইছে। এবার আমি আমার কৌতূহল বশত আমি এবার ওই মায়ের কাছে যাইয়া ডাকদা বললাম, মা গো, গত একদিন আগে আমি আপনার কাছে যখন এসেছি, আপনি আপনার কবরের ভিতরে বসেছিলেন, আজকে কেন আপনি আগে লাইনে দাঁড়াইলেন? এবার বৃদ্ধ মা চোখের পানি চাইরা ডাকদা বলে, আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান ছিল, হঠাৎ করে আমার সন্তান যখন মারা যায়, আমার ওই সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব বন্ধ হইয়া যায়। এরে বাজান, তুমি তোমার সন্তানকে কেমন ভাবে রেখে যাচ্ছ? তুমি মারা যাওয়ার পরে, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার কবরের ভিতরে সওয়াব পাঠানোর জন্য কেউ আছে কিনা? এর যুবক ভাই, আমি যে কথা বলতেছিলাম, মায়ের খেদমত করিলে 4 গুণে গুণান্বিত হওয়া যায়। 1 নাম্বার হলো মায়ের খেদমত করিলে ওলি হওয়া যায়। 2 নাম্বার হলো মায়ের খেদমত করিলে কালেমা নসিব হইয়া যায়। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আলকামার কাছে যাইয়া এবার নবীজি তাকাইয়া দেখে, আলকামা তার জবান দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজটা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু আমায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে,
তবুও মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখী। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিলে জানে তাহার মায়। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিলে জানে তাহার মায়। এরে বাজান রে, গভীর মনোযোগ, ক্ষমা চাই, কোন দিকে কোনো নজর নাই। দেখেন একটু দিলটা নরম হয়নি। এই ময়দানের ভিতরে দু এক ফোঁটা চোখের পানি মা বাবার মহব্বতে পড়ে কিনা? আমার বন্ধু, যার চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, যার চোখ মা বাবার মহব্বতে কাঁদবে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোমার এই কান্নার আওয়াজ আমি আল্লাহ তোমার মায়ের কবরে পৌঁছাইয়া দিলাম। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরে, 3 নাম্বার হলো মায়ের খেদমত করিলে দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ? বুখারীর ভিতরে আমার নবী ডাকতে বলেন, আরে तमाम পৃথিবীর মানুষ, তুমি কোথায় জান্নাত খোঁজো? আমি নবী জানাইয়া দিলাম, আল জান্নাতু তাহতা আকদাম উম্মিহা। আমি নবী ঘোষণা করে দিলাম, এ বন্ধু, এই মাইদার চালার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এ বন্ধু একটু গভীর মনোযোগ হওয়া চাই, কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার নবী ডাকতে বলেন, আল জান্নাতু তাহতা আকদাম উম্মিহা। দুনিয়ার মানুষ, তোমার জান্নাতের খবর আমি নবী জানাইয়া দিলাম, তোমার মায়ের পায়ের নিচে আমি আল্লাহ তোমার জান্নাত রেখে দিলাম। হে বন্ধু, আজকে তুমি সেই মায়ের কষ্ট দিয়া জান্নাতি হতে চাও, জিন্দেগিতেও জান্নাতি হতে পারবা না। মায়ের দিলে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার দেখেন দিলটা একটু নরম হয়নি? আপনি বলে দেন, আমি মুসার সাথে জান্নাতের ভিতরে কে সাথী হবে? আমি মুসার জান্নাতের ভিতরে কে বন্ধু হবে? আমার আল্লাহ জানাইয়া দেয়, মুসারে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার সাথী নিযুক্ত করে রেখেছি। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বন্ধু, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জান্নাতের ভিতরে কে বন্ধু হবে? বন্ধুকে আমি দেখতে চাই। কোন জামানার কোন নবীকে তুমি আমার মুসার জন্য জান্নাতের বন্ধু বানাইয়া দিছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আমি আল্লাহ কোন জামানার কোন নবীকে তোমার জন্য জান্নাতের বন্ধু বানাইয়া দেই নাই। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ, তাহলে আমার জান্নাতের বন্ধু কে হবে? এবার আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, একটা কসাইকে আমি আল্লাহ তোমার জান্নাতের সাথী বানাইয়া দিব, জান্নাতের বন্ধু বানাইয়া দিব। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই কথা জানার সাথে সাথে বড় আশ্চর্য হইয়া যায়, এই কথা জানার সাথে সাথে বড় আশ্চর্য হইয়া যায়। এরে বন্ধু, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, আল্লাহ কি এমন আমল করছে ওই কসাই, যে কসাই কারণে, যে আমলের কারণে তুমি আমার জান্নাতের বন্ধু বানাইয়া দিবা, জান্নাতের সাথী
তুমি আমার মুসার বানাইয়া দিবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার আমার আল্লাহ ডাকদা বলে মুসা তুমি জানতে চাও, তুমি দেখতে চাও, তাহলে আমি তোমারে ঠিকানা বইলা দিলাম। ওই অমক এলাকায় অমক বাজারের ভিতরে ওই কষার দোকান আছে। এই তুমি এবার তোমাকে আমি ঠিকানা বলে দিলাম। এবার তুমি যাও, দেখো কোন আমলের কারণে আমি আল্লাহ তারে জান্নাতি বানাইছি। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার যুবক ভাই এবার কষায়ের দোকানের সামনে যে উপস্থিত। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তাকে দেখে কষাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাংসের দোকানে মাংস বিক্রি করে, তেমন কোনো আমল করে না, তেমন কোনো জিকির আজগার করে না। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার আমার আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ সকাল থেকে দুপুর হইয়া গেল, তেমন কোনো আমল দেখলাম না। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা এখনো সন্ধ্যা হতে বাড়িয়া আছে, এখনো সন্ধ্যা হতে অনেক সময় বাকি আছে। তুমি এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ যে আদেশ দিছি তুমি তোমার বন্ধুর আমলটা এবার দেখে নাও। এই বাজান রে, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তাকাইয়া দেখে সন্ধ্যা যখন হইয়া যায়, ওই কষাই একটা পাত্রের ভিতরে কিছু পলিথিনের ভিতরে কিছু মাংস নিয়া নিজের দোকানটা বন্ধ কইরা নিজের গৃহের দিকে হাঁটতে শুরু করে, নিজের বাড়ির দিকে যাইতে শুরু করে। এবার যখন ওই কষাই নিজের বাড়িতে যায়, এ বন্ধুরে গভীর মনোযোগ ক্ষমা চাই, পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার পদঙ্গ অনুসরণ করতে থাকে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবার বন্ধু তার বাড়ির সামনে যাইয়া উপস্থিত হয়। পয়গম্বর মুসা তাকাইয়া দেখে কষাই ঘর থেকে এক বৃদ্ধা মহিলাকে বের কইরা, কষাই বৃদ্ধা মহিলাকে নিজ হাতে গোসল করাইয়া, এরে বাজান রে গভীর মনোযোগ খাওয়া চাই। কষাই এবার বৃদ্ধা মহিলাকে কাপড় পরাইয়া নিজের কাছে রাইখা এবার কষাই ওই গোস্তের টবলা থেকে গোস্ত বের কইরা এবার কষাই ওই মাংসটা ওই গোস্তটা এবার রান্না কইরা এবার কষাই রুটি বানাইয়া ও বন্ধু ওই মহিলাটাকে এবার খাওয়াইয়া দিচ্ছে। এবার খাওয়া শেষে আল্লাহর বান্দি যেন হাত তুইলা আসমানের দিকে কি বলতে থাকে, এরে যুবক ভাই। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই আমল দেখিয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ডাকদা বলে, আল্লাহ সারাদিন হইয়া গেল, রাত্রিও হইয়া গেল, কিন্তু তেমন কোন আমল দেখলাম না। শুধু দেখলাম মাংস টুকরা বের করে মাংস রান্না কইরা রুটি বানাইয়া এক বৃদ্ধ মহিলাকে খাওয়াইয়া দিল। আমার আল্লাহ ডাকদা বলে, আরে পয়গম্বর এবার ওই কসাইকে তুমি যাইয়া জিজ্ঞাসা করা ওই কসার ওই বৃদ্ধ মহিলাকে হয়। এ বন্ধু এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ কসাইকে ডাকদা বলে, ভাইজান আমি জানতে চাই, আমি দেখতে চাই, সারাদিন আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি, সারাদিন আমি আপনার আমলনামা দেখেছি, তেমন কোন আমল আমি আপনার কাছ থেকে দেখতে পারি নাই। আমি যখন আপনার পথ অনুসরণ করতে করতে আমি যখন আপনার বাড়ির ভিতরে আসলাম, আমি আয়েশা দেখি আপনি এক বৃদ্ধা মহিলাকে নিজের ঘর থেকে বের কইরা নিজের ওই মহিলাকে নিজ হাতে গোসল করাইয়া এবার বন্ধুরে এবার কসাইকে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকটা বলে, যুবক রে আমি দেখলাম তুমি মাংস রান্না কইরা ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াইয়া কি যেন ওই বৃদ্ধ মহিলা খাওয়ার শেষে আসমানের দিকে হাত তুইলা বলে, এ বন্ধু এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলে, এরে যুবক এবার বলো ওই বৃদ্ধা মহিলা তোমার কে হয়? আর ওই বৃদ্ধা মহিলা আসমানের দিকে হাত তুইলা কে বলতেছিল? এবার কসাই ডাকদা বলে, এ বাজান রে
পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ওই যুবক চিনে নাই, ডাকদা বলে ভাইজান আমি আপনাকে চিনি না, তারপরেও আপনি যখন জিজ্ঞাসা করলেন তাহলে আমি আমার ঘটনা খুলে বলি। এই যে বৃদ্ধ মহিলা দেখেন, এই বৃদ্ধ মহিলা আর কেউ নয়, এই বৃদ্ধ মহিলা আমার জনম দুঃখিনী মা। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এরে বাজান রে, এই জায়গার ভিতরে এমন কেউ আসনি মায়ের কাপড়টা একদিন ধুইয়া দিস, মায়ের কাপড়টা একদিন পরিষ্কার দিস? হে বন্ধু, আজকে একটু চিন্তা করে দেখো, আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই, আজকে তোমার মাথার উপর সেই বটগাছের ছায়া নাই। দুনিয়ার জমিনে যার মা বাবা আছে, আমার নবী রাখতে বলে দুনিয়ার মানুষ তোমার মতো এত রহমতের ভিতরে আর কেউ নাই। মা যখন সন্তানের জন্য দোয়া করে, বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া ফিরাইয়া দেয় না। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এর যুবক রে, এবার যুবক ডাকতে বলে ভাইজান এই বৃদ্ধা মহিলা আমার মা, তাম পৃথিবীর ভিতরে এই বৃদ্ধা মহিলা ছাড়া আর কেউ নাই, এই মা ছাড়া আমার আর কেউ নাই। আমি এই মায়েরে নিজের হাতে গোসল করাই, আমি আমার মায়েরে নিজের হাতে রান্না করে খাওয়াই দেই। আমার মা আমায় ছাড়া অন্য কারো হাতে খায় না। আজকে তুমি তোমার বিবির কথা শুই না মায়ের দিলে কষ্ট দাও, আজকে তুমি তোমার বাবা তোমার বিবির কথা শুই না বাবার দিলের ভিতরে কষ্ট দাও। এ বন্ধু, আজকে তোমার শাশুড়িকে মা বানাইয়া নিছ, কিন্তু বৃদ্ধ মা ঘরের কোণে কোণে বৈশা বৈশা কাঁদে, তুমি তোমার মায়ের দিকে এক নজর তাকাও না। আরে বন্ধু শুনে রাখো, মা যদি তোমার জন্য বদদুয়া করে আমার আল্লাহ কিন্তু নারাজ হইয়া যায়। আওয়াজটা বলেন কথা ঠিক না বে ঠিক? এ বন্ধু, এবার যুবক দেখতে বলে ভাই রে, আসছে হুজুর আসছে, আসতে বলে। এবার যুবক ডাকদা বলে ভাই রে, এই বৃদ্ধা মহিলা আমার মা, এই জমিনের ভিতরে মা ছাড়া আর এই জমিনের ভিতরে আমার কেউ নাই। এই মার আমি খেদমত করি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাকদা বলে তোমার মা আসমানের দিকে তাকাইয়া কি বলে? এবার যুবক ডাকদা বলে ভাই গো, আমার মা এমন একটা দোয়া করে, আমি জানি এই দোয়া কোনোদিন কবুল হবে না, কারণ মা যে দোয়া করে ওই পয়গম্বর মুসা কোথায় আর আমি কসাই কোথায়? আমার কোনো আমল নাই, আমার সারা জীবনে কোনো আমল করতে পারি নাই, কিন্তু প্রতিদিন আমার মা আমার আমলে খুশি হইয়া, আমার কাজের ভিতরে খুশি হইয়া আমার আল্লাহরে ডাকতে বলে আল্লাহ। একটু জোরে ডাক দেন বলেন না আল্লাহ, একটু জোরে ডাক দেন বলেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন বলেন না আল্লাহ। কে জানি এই জমিনের ভিতরে আল্লাহ ওয়ালা হইয়া বৈশা আসছেন। আমার দিল বলে আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করবে। আমার দিল বলে এই মাহফিল আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানাইয়া দিবে। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠি? আওয়াজটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বন্ধু, এবার যুবক ডাকতে বলে হয় ভাই শোনো, আমার মা কি দোয়া করে? আমার মা প্রতিদিন আমার এই কাজের উপর খুশি হইয়া আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো, তুমি আমার আমার সন্তানকে এই জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে দিও। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক ডাকতে বলে ভাইজান আমি জানি আমার মায়ের এই দোয়া কবুল
কবুল হবে না। কারণ পয়গম্বর মুসা কালিমুল্লাহ কোথায় আর আমার আমলনামা কোথায়? পয়গম্বর মুসা কোথায় আর আমি বান্দার আমলনামা কোথায়? এবার পয়গম্বর মুসা ডাকতে বলে, আরে যুবক, কে বলছে তোমার মায়ের দোয়া কবুল হবে না? কে বলছে তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করবে না? এই যে তাকায়া দেখো, তোমার জান্নাতের সাথী আমি পয়গম্বর মুসাকে আমার আল্লাহ দুনিয়ার বুকেই তোমার সাথে সাক্ষাৎ করাইয়া দিছে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমি এই কুরআনুল কারীম থেকে আমার বাজান দিয়ে 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরাতুল বনি ইসরাঈলের 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ 1 নম্বর গোলামি করতে হবে আমি আল্লাহ। আমি আল্লাহর গোলামি করার পর ও বান্দা, তোমার মা বাবার খেদমত করা আমি আল্লাহ আবশ্যক করে দিলাম। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এই 2টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? একমাত্র ইবাদত করতে হবে কার? আওয়াজটা বলেন কার? আর একটু আস্তে করে বলেন, বলেন কে? কার ইবাদত করতে হবে? এই পাশের লোকরা চুপ থাকেন, এই পাশের লোকরা বলেন কার ইবাদত করতে হবে? আরো জোরে বলেন কার ইবাদত করতে হবে? এবার এই পাশের লোকরা বলেন কার ইবাদত করতে হবে? এবার সম্মিলিত বলেন কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আর খেদমত করতে হবে কার? এখন যত আস্তে কম যায়, এখন যত আস্তে কম যায়, ঠিক কি না? এখন দেখবেন আওয়াজ আর বের হবে না। বলেন খেদমত করতে হবে কার? কার? খেদমত করতে হবে কার? মা বাবার। আর ইবাদত করতে হবে কার? এই 2টা কাজ যদি করতে পারেন আমার আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।